আপনি যে ইসলামী ভাবধারায় কন্টেন্ট তৈরি করেন, তাতে কি মঞ্চে বা মিডিয়ায় কখনো বাধার সম্মুখীন হয়েছেন? এটার সাথে সম্পূরকভাবে আরেকটু জিজ্ঞাসা করি, আপনি বিগত আমলেও, ফ্যাসিস্ট আমলেও নানান সময় বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন, কিছু কিছু প্রতিবাদ সরাসরিও হয়েছে। আপনার এলাকায় বা নানান জায়গায় এটার কি কোনো বাধাগ্রস্ত হয়েছেন কিনা? মঞ্চে বাধার সম্মুখীন হইনি, কারণ আমি সাধারণত যেসব মঞ্চে প্রোগ্রাম করি ওইগুলোর আয়োজকরা ওলামা ইকরামই থাকে। দেখা যায় যে সেখানের আয়োজকও আলেমরা, দর্শকও মাদ্রাসার ছাত্ররাই, ওইখানে সবাই আমার পক্ষের মানুষজনই। জি, জেনারেল পরিবেশে খুব কম প্রোগ্রাম করা হয়, তার মধ্যে বিভিন্ন কোম্পানির প্রোগ্রামগুলোতে যাই, তো যারা দাওয়াত দেয় তারা তো আমার ব্যাপারে জেনে শুনেই দেয় এবং দর্শকদের আবদারেই দেয়। জি। দেখা যায় সেখানের আয়োজক দর্শক সবাই আমার ফেভারেরই। কারণ তারা আমাকে আগে থেকেই যাচাই বাছাই করে আমি কোন টাইপের প্রতিবাদ করি সেগুলা দেখে পছন্দ করেই দেয়। এমনকি মজার বিষয়, আওয়ামী লীগের আমলে আমি আওয়ামী লীগেরও প্রোগ্রাম করছি, কারণ তারা আওয়ামী লীগের মধ্যে কিছু মানুষ ছিল যে তারা এই প্রতিবাদগুলোকে সমালোচনা হিসেবেই ধরতো। দেখা যাচ্ছে তাদের প্রোগ্রামে গেছি, তাদের প্রোগ্রামে যাই জিজ্ঞেস করছি যে আমি তো আপনাদের পচাই মাঝে মধ্যে, আপনারা দাওয়াত দিলেন। তারা বলছে যে না, ভাল লাগে আপনার ইয়াগুলো তো যৌক্তিক সমালোচনাগুলো, কিন্তু আপনার কাজগুলো ভাল লাগে তাই দাওয়াত দিছি এই। আর মিডিয়ার উপর কুমিল্লা থাকতে একটা বাধাগ্রস্ত হয়েছিলাম তখন, মানে একটা পোস্ট করছিলাম ফেরাউনের ছবি দিয়ে। আমি মানে ওই সময় হলো ওই যে হেফাজতের একটা হরতাল হইলো, আল্লামা মামুনুল হক সাহেব গ্রেপ্তার হইলো যে সময়, ওই সময় আমি ফেরাউনের একটা ছবি দিয়ে ক্যাপশন দিয়েছিলাম যে আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, এটা ফেরাউনের লাশের ছবি আছে না, ওই ছবিটাতে। ওই সময় ওই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভালো একটা হয়রানির শিকার হয়েছিলাম। আর এই মানে আগস্টের যে আন্দোলনের সময় আমি একটা কন্টেন্ট করছিলাম, আন্দোলন চলা অবস্থায় ওই শেখ হাসিনা এক জায়গায় খুব কান্নাকাটি করে বলেন যে স্বজন হারানোর বেদনা আমি কি বুঝি, তো ওইটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম যে আমি কথায় কথায় কাঁদি। দেখেছিলাম রিক্সা ভাড়া দিতে গেলেও আমি ওই স্বজন হারানোর বেদনা ইমোশনটা দিয়ে রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে চলে আসি। সব জায়গায় এই স্বজন হারানোর বেদনা দিয়ে ইমোশনাল বানিয়ে আমি দেখা যায় সেখান থেকে সুযোগ সুবিধা নিই। এই টাইপের একটা কন্টেন্ট বানাইছিলাম, যার কারণে ওই সময় আমার উপর ভালো একটা। এটা কি আপনার এলাকা নগরকান্দায় নাকি? ভিডিওটা করছিলাম আমি মুকসুদপুর তো গোপালগঞ্জ জেলা। আর ওই ভিডিওতে আমি বাদে বাকি যে কয়েকজন ছিল সবার বাড়ি মুকসুদপুরেই। তো প্রথম চাপটা আসে তাদের উপরে, তো তাদের নামগুলো যখন থানায় দেয় ওই আমার নামও তাদের সাথে দেয়। পরে মুকসুদপুর থানা থেকে বলে যে এই লোক তো মুকসুদপুরের না, এত নগরকান্দার। পরে নগরকান্দা থানায় আবার বলে যে, তখন কি আপনার থানাতে যেতে হয়েছিল? না, আলহামদুলিল্লাহ থানার আমাদের নগরকান্দা থানার মানে পুলিশরাও আমার ভক্ত, মানে আমার ভিডিও দেখে নিয়মিত। তো থানা থেকে একজন পুলিশ শুধু পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই আন্দোলনের কয়েকদিন বাইরে আইসেন না, বাসায় থাকেন, কারণ আপনার ব্যাপারে একটা অভিযোগ আসছে, আপনাকে রাস্তাঘাটে দেখলে অথবা মিছিলে দেখলে আপনাকে গ্রেপ্তার করতে আমাদের তখন বাধ্য হতে হবে। এই কারণে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরামর্শ থাকলে আপনি একটু দূরে দূরে থাকেন, আপনি আমাদের সামনে পড়েন। তাই এটা 2 দিন আগের ঘটনা, তার 2 দিন পরেই তো দেশ পরিবর্তন হয়ে গেল, তারপরে আর কোনো সমস্যা হয়নি। যাক আলহামদুলিল্লাহ, কিছুটা বাধার সম্মুখীন হয়েছেন ফ্যাসিস্ট আমলে, যাক সেটা জানতে পারলাম।